আমার গ্রামের নাম পাথাইলকান্দি। কেউ হয়তো বা চিনবে না এই নামে, কিন্তু আমার কাছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। এটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানায় অবস্থিত। গ্রামটা যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত চিত্রকর্ম। গ্রামের পাশেই বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ, যেখানে বাতাস এলেই ফসলগুলো ধুলে ওঠে, যেন কোনো অদৃশ্য সুরের তালে নাচতেছে। সোনালি রোদে সে মাঠ ঝলমল করে, আর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি আর ভাবি, এই সবুজই আমার শিকড়। মাঠের পাশে একটা ছোট্ট খাল, যেখানে আমি ছোটবেলায় নেমে মাছ ধরেছি। খালের ওপাশে একটু দূরে বিশাল যমুনা নদী, তার ঢেউয়ের গর্জনে যেন সাহস মিশে থাকে, আর গভীরতায় লুকিয়ে থাকে হাজারো স্মৃতি। পাশেই যমুনা ব্রিজ, ইচ্ছে হলে হাত দিয়ে ছুঁতে পারি। এ যেন আকাশ ছুঁতে চাওয়ার এক বিস্ময়। ব্রিজের উপর দিয়ে যখন ট্রেন চলে যায়, মনে হয় সময় বয়ে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি শুধু আমার প্রাণটাকে আঁকড়ে ধরে। আরেক পাশে আর্মি ক্যান্টনমেন্ট। ভেবো না এটা শুধু একদল সেনা ক্যাম্প, এটা আমাদের নিরাপত্তার প্রতীক, আমাদের গর্ব। এই গ্রাম শহর নয়, তবুও শহরের চেয়েও বেশি কিছু আছে এখানে। বিদ্যুৎ আছে, ইন্টারনেট আছে, বাজার আছে, স্কুল কলেজ হাসপাতাল সবই আছে, কিন্তু সবচেয়ে বড় কথা, এখানে আছে শান্তি, ভালোবাসা আর শিকড়ের টান। আমি এখন শহরে থাকি, চারপাশে উঁচু উঁচু বিল্ডিং, ব্যস্ত রাস্তা, কৃত্রিম আলো সবই আছে, শুধু নেই সেই নিঃশ্বাস ফেলার মতো প্রশান্তি। মাঝে মাঝে জানালা দিয়ে আকাশ দেখি, আর চোখে ভেসে ওঠে আমার গ্রামের সেই খাল, সেই মাঠ, সেই নদী, যেখানে আমি অবিরাম ছুটে বেরিয়েছি। রাতের বেলা যখন একা থাকি, মনে হয় গ্রামের মাঠে বসে আছি। মাথার উপরে তারা ভরা আকাশ, পাশে যমুনা নদীর গর্জন। মনে মনে ডাকি, গ্রাম তুই কি আমায় ভুলে গেছিস? না, ভুলে যায়নি, কারণ আমি যত দূরেই যাই, আমার হৃদয়টা এখনো সেই খালের পাড়ে পড়ে থাকে। জীবিকার টানে নিজ গ্রাম ছেড়ে কে কোথায় আছেন কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।